সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আজও আমি হাজির হয়েছি তোমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের বিষয়ের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের সামষ্টিক পর্যায়ের উৎপাদন সম্পর্কে আলোচনা করতে। আমি আজ তোমাদেরকে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের 4র্থ অধ্যায়ের যেটুকু আলোচনা করব তার ভিতরে আমাদের আজ শিক্ষণফল হবে সামষ্টিক পর্যায়ে উৎপাদনের ধারণা তোমরা ব্যাখ্যা করতে পারবে, আর মোট দেশজ উৎপাদন ও মোট জাতীয় উৎপাদনের ধারণা ব্যাখ্যা করতে পারবে। আসলে উৎপাদন হলো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি। কারণ কোনো দেশের উৎপাদন যদি বেশি হয়, সেই দেশের অর্থনৈতিক উন্নয়ন তত বেশি। ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে যেমন উৎপাদন গুরুত্বপূর্ণ, তেমনি অর্থনীতিতে সামষ্টিক পর্যায়েও উৎপাদন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসেবে উৎপাদন যে কতটুকু গুরুত্ব ভূমিকা পালন করে থাকে তা আমরা সংক্ষেপে বর্ণনা করতে পারি না। একটা বিষয় আলোচনার মাধ্যমে কেবলই বোঝা যাবে যে উৎপাদন কিভাবে একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি। সামষ্টিক পর্যায়ে একটি দেশের মোট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদন, নির্জাতীয় উৎপাদন ইত্যাদি আলোচনা করেই আমরা বুঝতে পারি যে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে উৎপাদন কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আসলে শুধুমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তা নয়। ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদন আলোচনার মাধ্যমেই একটি দেশের তার অর্থনৈতিক তার প্রবৃদ্ধি কতটুকু অর্জন করা সম্ভব হয় তা আমরা বের করতে পারি। মোট দেশজ উৎপাদন, নির্দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন এগুলোর আলোচনার মাধ্যমেই একটি দেশের অর্থনীতিকে বোঝা যায় যে সেই দেশ অর্থনীতিতে কতটুকু সমৃদ্ধশালী। আমরা এখন সামষ্টিক পর্যায়ে উৎপাদন সম্পর্কে আলোচনা করব। সামষ্টিক পর্যায়ে উৎপাদন হলো একটি দেশে সারা বছর ধরে দেশের নাগরিকে দেশের অভ্যন্তরে অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে পণ্য সেবা উৎপাদন করে থাকে। দেশের অভ্যন্তরে যে শুধুমাত্র দেশি নাগরিকরা পণ্য বা সেবা উৎপাদন করে তা নয়, বিদেশি নাগরিকরাও তারা একটি দেশের ভিতরে অভ্যন্তরে বিভিন্ন রকম পণ্য বা সেবা উৎপাদন করে থাকে। মোট কথা হলো একটি দেশের অভ্যন্তরে দেশি নাগরিক ও বিদেশি নাগরিক মিলে এক বছরে যতটুকু পণ্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যই হলো সামষ্টিক উৎপাদন। তাহলে আমরা বলতে পারি যে একটা দেশের বা নির্দিষ্ট ভূখণ্ডের ভিতরে দেশি নাগরিক এবং বিদেশি নাগরিক মিলে
যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্যই হলো মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন হিসাব করতে গেলে অবশ্যই নির্দিষ্ট সময়ে দেশের অভ্যন্তরে বিদ্যমান উৎপাদিত পণ্য বা সেবার হিসাব করতে হয়। যেহেতু বলছি যে দেশের অভ্যন্তরের মোট উৎপাদিত পণ্যের বা সেবার মূল্য আর্থিক মূল্য, এজন্য যে বিদেশি নাগরিকরা যে পণ্য উৎপাদন করে সেটাও এর ভিতরে গণ্য করা হয়। পক্ষান্তরে বিদেশে অবস্থানরত যত শ্রমিক কর্মী আছে, দেশীয় শ্রমিক কর্মী যে পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্য এতে অন্তর্ভুক্ত করা হয় না। বিভিন্ন লেখক বিভিন্নভাবে মোট দেশজ উৎপাদনের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে আমি কয়েকটি সংজ্ঞা বলছি, সেগুলো হলো লিপস এবং ক্রিস্টালের মতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ দ্য ভ্যালু অফ টোটাল আউটপুট অ্যাকচুয়ালি প্রডিউসড ইন দ্য হোল ইকোনমি ওভার সাম পিরিয়ড ইউজুয়ালি এ ইয়ার। অর্থাৎ মোট দেশজ উৎপাদন হচ্ছে কোনো নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে সমগ্র অর্থনীতিতে প্রকৃত যোগ উৎপাদনের মূল্য। জন বি টেইলর এর মতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইজ এ মেজার অফ দ্য ভ্যালু অফ অল দ্য গুডস অ্যান্ড সার্ভিসেস newly produced in an economy during a specific period of time। অর্থাৎ মোট দেশজ উৎপাদন হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি অর্থনীতিতে নতুন উৎপাদিত সকল পণ্য সেবার মূল্যের পরিমাণ। তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে মোট দেশজ উৎপাদন বলতে কোনো দেশের অভ্যন্তরে দেশি বিদেশি নাগরিক মিলে মোট যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করবে তার বাজার মূল্যই হলো মোট দেশজ উৎপাদন। এতে দেশের বাইরে যারা কর্মরত থাকে তাদের উৎপাদিত পণ্য বা সেবার মূল্যটাকে আমরা অন্তর্ভুক্ত করব না। তাহলে মোট দেশজ উৎপাদন হতে গেলে অবশ্যই নির্দিষ্ট সময় থাকতে হবে, অর্থাৎ আমরা 1 বছরটাকে নির্দিষ্ট সময় ধরতে পারি। এখন আসি আমরা মোট জাতীয় উৎপাদন। আমরা মোট দেশজ উৎপাদন বুঝলাম, এবার মোট জাতীয় উৎপাদনটা কি? আমরা আগে বলেছি যে একটা দেশের শ্রমিকরা মিলে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্য। কিন্তু এক্ষেত্রে জাতীয় উৎপাদনের বলতে বোঝায় একটি দেশের শ্রমিক যারা দেশের বাইরেও অবস্থান করে তাদের যে শ্রম দিয়ে উৎপাদিত পণ্য বা সেবা উৎপাদন করা হয় তার বাজার মূল্য এতে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে জাতীয় উৎপাদন বলতে আমরা বুঝি একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 1 বছরে একটি দেশের জনগণ দেশের অভ্যন্তরে ও দেশের বাইরে কর্মরত প্রত্যেক শ্রমিক যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্যই হলো জাতীয় উৎপাদন। আর এই জাতীয় উৎপাদন হতে হলে অবশ্যই আমরা চলতি বছরটাকে হিসাব করে থাকি,
বাজার মূল্যের কারণে এটি জাতীয় উৎপাদন ওঠানামা করতে পারে। বিভিন্ন লেখক বিভিন্নভাবে জাতীয় উৎপাদনের ধারণা সংজ্ঞা দিয়েছেন। আমরা কয়েকটি সংজ্ঞা এখানে বলছি, সেটা হলো ডুয়েট এবং চাঁদের ভাষায় গ্রস ন্যাশনাল প্রোডাক্ট is defined as the total market value of all final goods and services produced in a year। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন হচ্ছে এক বছরের মধ্যে উৎপাদিত সকল চূড়ান্ত পণ্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি। ডেভিড বেক এবং সহযোগীর মতে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট measures total income earned by domestic citizens regardless of the country in which their factors services were supplies। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন দেশীয় নাগরিকের অর্জিত আয় পরিমাপ করে। এক্ষেত্রে যে দেশে থেকেই উপকরণ সরবরাহ পাক না কেন। তাহলে জাতীয় উৎপাদন বলতে আমরা এটুকুই বুঝলাম যে একটা দেশের জনগণ যেখান থেকেই হোক না কেন বৈধ কার্যকলাপে অবৈধ কোনো কিছু উৎপাদন করা হলে তার মূল্যটাকে এখানে হিসাব করা হয় না, অবশ্যই বৈধ হতে হবে। তা বৈধ উপায়ে যে পণ্য বা সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যই হবে জাতীয় উৎপাদন। আমরা এখন মোট দেশজ উৎপাদনের পরিমাপ, আমরা কিভাবে মোট দেশজ উৎপাদনের পরিমাপ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। আমরা দুইটি উপায়ে মোট দেশজ উৎপাদন পরিমাপ করতে পারি। একটা হলো চূড়ান্ত পণ্যের প্রবাহের ভিত্তিতে এবং দুই নম্বরে হলো উপকরণের মোট ব্যয় বা আয়ের ভিত্তিতে। দেশে যে পরিমাণ চূড়ান্ত পণ্য বা সেবা উৎপাদিত হয় এবং বিক্রি হয় তার প্রবাহের ভিত্তিতে মোট দেশজ উৎপাদন আমরা পরিমাপ করতে পারি। প্রতি বছর জনগণ বিভিন্নভাবে মোট চূড়ান্ত পণ্য বা সেবা ভোগ করে থাকে। যেমন হলো চাল, ডাল, আপেল, কমলা, ডাক্তারি সেবা, কম্পিউটার, সেলুনি ইত্যাদি। জনগণ এসব পণ্য ভোগ করার জন্য তাদের উপার্জিত আয় ব্যয় করে থাকে। চূড়ান্ত পণ্যের জন্য ব্যয় করা সকল অর্থ যোগ করলে মোট দেশজ উৎপাদন পাওয়া যায়। এখানে চূড়ান্ত পণ্য বা সেবার বার্ষিক প্রবাহের মূল্য যোগ করে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা হয়। এক্ষেত্রে পণ্য বা সেবার বাজার মূল্য ধরে মোট জাতীয় উৎপাদন বের করা হয়। আমরা 2 নম্বরে আসি উপকরণের মোট আয় বা ব্যয়ের ভিত্তিতে। একে মোট দেশজ উৎপাদন পরিমাপের আয় ও ব্যয় পদ্ধতিও বলা হয়। এটার ভিতরে উৎপাদন পরিচালনার জন্য যে সকল ব্যয় হয় এই সকল ব্যয়টাকে অন্তর্ভুক্ত করা হয়। যেমন শ্রমিকের মজুরি, ভূমির খাজনা, মূলধনের সুদ, মুনাফা প্রদান,
এগুলো সবই ব্যয়, আর এই ব্যয়টাকে সম্পূর্ণরূপে যোগ করতে হবে। অপরদিকে উৎপাদন পরিচালনার এই সকল ব্যয় আবার উপকরণ পরিচালনার দৃষ্টিকোণ থেকে আয়। তাই দেশের সকল চূড়ান্ত পণ্য উৎপাদনে সকল প্রকার ব্যয় যোগ করে মোট দেশজ উৎপাদন পরিমাপ করা যায়। আমরা এটাকে একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা সেটা হলো জিডিপি। এটাকে আমরা সি প্লাস আই প্লাস জি এই সূত্রের মাধ্যমেও আমরা এটাকে নির্ণয় করতে পারি। এখানে সি আই জি এগুলোকে কি? এগুলো ভোগ ব্যয়, ভোগ ব্যয়। এটা হলো বিনিয়োগ ব্যয়, বিনিয়োগ ব্যয়। এটা হলো সরকারি ব্যয়। জিডিপিকে আমরা এই সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি সি প্লাস আই প্লাস জি। সি হলো ভোগ ব্যয়, আই হলো বিনিয়োগ ব্যয়, আর জি হলো সরকারি ব্যয়। সরকারি ব্যয়ের ভিতরে আবার দুইটা জিনিস থাকে, সেটা হলো ভোগ আর বিনিয়োগ। ভোগ প্লাস বিনিয়োগ, এই দুইটা থাকে। মোটামুটি এই দুইটা পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন পরিমাপ করা যায়। কিন্তু আমরা যে পদ্ধতিতেই এটা পরিমাপ করি না কেন, আমাদের মোট দেশজ উৎপাদন সমান হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে আজকে জানলাম সামষ্টিক পর্যায়ে উৎপাদন, মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় উৎপাদন। আমরা আবার বলি মোট দেশজ উৎপাদন হলো দেশের অভ্যন্তরে দেশি এবং বিদেশি নাগরিক মিলে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজার মূল্যই হলো মোট দেশজ উৎপাদন। অপরদিকে জাতীয় উৎপাদন হলো মোট জাতীয় উৎপাদন হলো একটি দেশের জনগণ সে দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন করে তার বাজারের মূল্য হলো মোট জাতীয় উৎপাদন। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমার ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।